আলামিন দরবেশ পীর সাহেব হুজুর, সহসভাপতি জনাব আব্দুল ওয়াহেদ সাহেব, বাদশা গাজীবাড়ি। আমার পূর্বে অনেক উলামা একরাম আলোচনা করেছেন, বিশেষ করে হযরতুল আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার সাহেব, স্নেহাস্পদ দুলাল উদ্দিন তাইমি সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন সুলতান আহমদ সাবেক চেয়ারম্যান ১ নং মাধবপুর ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট শিল্পপতি হাজি মাসুদ সরকার, জনাব আসাদুজ্জামান শামীম সরকার, হাজি মোহাম্মদ আবু জাহেদ সাহেব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন স্নেহাস্পদ শাহের সাইফুল ইসলাম। মাহফিল পরিচালনায় হাফেজ তোফাজ্জল হক সাহেব, সার্বিক সহযোগিতায় সাইপাস প্রবাসী জনাব মনির হোসেন সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু মাহফিলটা পূর্বপুরুষদের রূহের মাগফিরাত কামনায়, আজকে তারা কবরে শুয়ে আছেন, আগামী দিন আমরা সেই কবরের যাত্রী, ঠিক কিনা বলেন? প্যান্ডেল অনেক বড়, মানুষ অনেক বেশি, এজন্য একটু কথা হচ্ছে, এই কথাগুলো বন্ধ করতে হবে। আমি ভৈরব আসার পরে প্রায় 1.5 ঘন্টা জেমে ছিলাম। জেমে না থাকলে আমি এই মুহূর্তে আরো 1.5 ঘন্টা ওয়াজ আমার হয়ে যেত। তো আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ পর্যন্ত মাহফিলে এনেছেন, কমিটমেন্টটা রক্ষা করতে পেরেছি। খুব বিপদে পড়ে গেছিলাম, এত বড় একটা আয়োজন, এরপর আমি যথাসময়ে উপস্থিত হতে না পারায় আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যারা এখানে এসেছেন আপনারা সবাই আমাকে চিনেন, আপনারা আমি কোন ঘরানার বক্তা, কোন ধরনের বক্তা আপনারা সব জানেন। আমি আপনাদেরকে নিয়ে যখন কথা বলি তখন আমি 2টা পার্ট নিয়ে কথা বলি, একটা হলো শাসন আর একটা হলো ভালোবাসা। এই জন্য আমি দেখতেছি পর্দাগুলো খুলে দেন, এগুলো একটু খুলে দিলে ভালো হবে, কারণ বাইরে মানুষগুলো কষ্ট পাবে। তো যাই হোক, অসংখ্য মানুষ আপনারা সকলে জবানটা খুলে পড়ুন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কিছু ছোট ছোট প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তরগুলো খুব সুন্দর করে মহব্বতে দিবেন। আপনারা জবানটা ছেড়ে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? এই মাহফিল থেকে আল্লাহ রহমতে নিয়ে যাবেন কে? দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কবরে যারা গিয়েছেন আর মাহফিলে যারা আছেন, 2টা শ্রেণীর মানুষ কি এক? এই মানুষগুলো নিয়ে যদি আমরা গুরুস্থানে যাই, আমরা কি কবরবাসীর সুখ দুঃখ জানতে পারবো? তাদের সঙ্গে কথা বলতে পারবো? তারা আমাদের সাথে কথা বলতে পারবে? তার মানে বোঝা গেল, মাটির নিচের মানুষ যারা কবরে শুয়ে আছেন আর মাটির উপরে যারা চলমান, এরা এক নয়। এরা এক। এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো সমান নয়। এই কবরস্থানে গেলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, কবরের মানুষগুলো কোন হাকিকতে আছে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। এটা আমাদের পক্ষে দেখা সম্ভব। যেমন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে গেলে কবরে কে জান্নাতি কে জাহান্নামী এগুলো সব দেখেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাঝে কিছু লোক আছে যারা রাসূলুল্লাহর শান সহ্য করতে পারে না, এরকম অনেক লোক আছে না? দেখবেন ওদের চুলকানি শুরু হয়ে যায়।
এরা বুঝে না যে রসুল ছাড়া কোনো আপন, আর আল্লাহকে তো হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে। নবীজিকে যে মানে সে আল্লাহকে মানে, নবীজিকে যে মানে না সে আল্লাহকে পাবে না। এটা ছোট্ট সমীকরণ আমরা অনেকে বুঝতে চাই না। আসলে দুনিয়াতে থেকে বোঝার সুযোগ নেই, কারণ দুনিয়াটা হলো একটা মরা গরুর মতন। আমরা মরা গরুর মতন কিছু করতেছি, মরা গরু। ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, ডলারের জন্য, বাহাদুরির জন্য, নেতাগিরির জন্য এক একজনের পাট দেখলে মনে হয় যেন আমরা একবারে ফালাই না। অথচ এই দেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় মানুষ হলো আহলু সুন্নাত ওয়াল জামাত। এটা কিন্তু প্রমাণিত। দেখছেন সুন্নিদের মধ্যে কোন ধরনের দুনিয়ার কাবজাব নাই। যখন দেখি আমরা একজন নবীকে ভালোবাসে তখন আমরা তার স্যান্ডেল গুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিই। যখন দেখি কেউ রসুলকে ভালোবাসে না আমরা তার কাছে যাই না, ঠিক না বলেন? এই জন্য প্রেম নীতি আর দুনিয়ার নীতি এক জিনিস না। তো দুনিয়া এবং যারা মাটিতে চলাফেরা করতেছেন তারা আর কবরবাসী এক না। এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা একদম নগণ্য। এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। وذكر اسم ربه فصلى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বন্ধ করে ফিরে এদিকে ফিরে দাও, লাইটটা এদিকে ফিরে দাও, এদিকে ফিরে, এইদিকে ফিরে। হ্যাঁ ঠিক আছে, আরেকটা ফিরে, এখন ঠিক আছে, এখন আপনাদের চোখে লাগবে না। খুললে কারেন্টে লেগে মারা যাবে। খুলতে গেছো? জুতা রেডি রাখেন, জুতা রেডি আয় করছে। কারেন্টে লেগে দাও, জুতা বাইরে লাগবে, লেগেছে তোমাকে ফোন জানা তো লাগে মরে থাকবে। আল্লাহ আকবার কটাকে লাগে? আপনার কি কষ্ট হইতেছে? আমি যে আয়াতগুলো পড়ছি আপনি কি বুঝতে চাই আয়াতের অর্থ কি বুঝছেন? আবার একটু পড়ি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটা হলো শ্রেষ্ঠ, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। যেটা শ্রেষ্ঠ সেটার পিছে আমরা ঘুরি না, যেটা চিরস্থায়ী তার জন্য আমরা চিন্তা করি না। আল্লাহ বলেন বান্দা কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, জবান খুলে বলেন তিনি কে? না না, এখানে আপনারা শুনেন একটু। আচ্ছা বাবা আব্বা একটু পিছন, এই চারটে পিছন তো বাবা, এই চারটে পিছন, আর এই দুইটা পিছিয়ে দেন, একটু পিছিয়ে দিলে ভালো হবে। বাজান এই চেয়ার দুটো পিছিয়ে একটু পিছিয়ে দেন, আরেকটু পিছিয়ে দেন, আরেকটু পিছিয়ে দেন, এই বাবা আরেকটু পিছিয়ে দেন, দেন বিসমিল্লাহ। এখন ঠিক আছে, কিছুটা ঠিক আছে, মারহাবা কর। জবান খুলে বলেন সব ধ্বংস হয়ে যাবে,
একজন থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা নগণ্য, এই দুনিয়ার জন্যই তোমরা পাগল হয়ে যাচ্ছ। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना। कथा बोलेन ठीक किना? তাহলে মানুষের কর্তব্যটা কি আখিরাতের জন্য মানুষ নিজেকে কিভাবে গুছাবে? আখিরাতের জন্য মানুষ কিভাবে নিজেকে গুছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করো? আর জোরে বলুন, কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমরা তোমারে স্মরণ করব কিসের মাধ্যমে? আল্লাহ কয় ফাসাল্লা, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর কিভাবে স্মরণ করবে? আতু যাকাত, যাকাতের মাধ্যমে। আর কিভাবে তোমাকে স্মরণ করব? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমাদের সামনে রমজান মাস আসবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমাকে স্মরণ করবে। আর কিভাবে স্মরণ করব? কয় সকাল সন্ধ্যা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা। এরপরে মাধবপুর থেকে জিজ্ঞেস করি, আল্লাহ আর কিভাবে তোমাকে স্মরণ করব? কিছু স্মরণ আছে জবান দেয়া হয়, কিছু স্মরণ আছে চোখ দেয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু চোখ দিয়ে দেখে দেখে চিন্তা করো। গাছটা উঠলো একটা বীজ থেকে, ছোট্ট একটা বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ডাল হলো, ডালের মাথায় ফুল ধরলো, ফুল থেকে ফল হলো। একটা বীজ থেকে আবার হাজার বীজ জন্ম দিয়েছেন কে? এইগুলা নিয়ে চিন্তা করার নাম ও জিকির। এইগুলোর নাম, এগুলো নিয়ে চিন্তা করার নাম ও জিকির। আর আপনারা তো মনে করেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করছি, এটার নামই বুঝি জিকির। না না না, জিহ্বার মধ্যে তেঁতুল দিলাম টক লাগলো, চিনি দিলাম মিষ্টি লাগলো, মনে মনে ভাবলেন একটা জিহ্বাই একটু আগে একটা দিলাম স্বাদ লাগলো একরকম, আর একটু পরে আরেকটা দিলাম স্বাদ লাগলো আরেক রকম। এটা কোনো ফ্যাক্টরি দেয় নাই। এই রং পার্থক্য, স্বাদের পার্থক্য নির্ণয় করেছেন একজন। জবান করে বলুন তিনি কে? এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। জিকির। আল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা আমি আল্লাহর স্মরণ করো আর তোমরা নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ না পড়ো, নামাজকে যদি স্বইচ্ছায় ছেড়ে দিয়ে দাও, তাহলে তোমরা কুফরি করলা। আর যারা কুফরি করবে, যারা কবিরা গুনাহ করবে, যারা জেনে শুনে সত্যকে হালালকে হারাম জানবে, হারামকে হালাল জানবে,
এরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো, আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদেরকে কাফের বলা হয়। এই জন্য কাফের যদি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আমি একটা কোরআন শরীফ বেশি পড়তেছি, কষ্ট হচ্ছে আপনাদের? মাঠটা খুব গোছানো, যদি আপনাদের ধৈর্য থাকে আমি খুব সুন্দর একটি জায়গায় যাব, আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। যেভাবে বসেছি শান্তিপ্রিয় থাকবেন, দেখবেন আমরা যেন এভাবেই এমন একটা আবেদন করে যাবো শাব বরাতের চাঁদে, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর কদমে জান্নাতে কবুল করে। আমিন। এইভাবে বসলে জান্নাতে কেমন লাগবে? এরপরে আর কোন মজা আছে? এতে চাওয়া আছে? এটা আল্লাহ বলছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, চিরস্থায়ী হবে সেই আখিরাত। বলেন না মারহাবা। মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর সঙ্গে নাফরমানি করে এমন মানুষ আছে না নাই? আর যারা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই যারা কাফের তাদের উপরে আল্লাহর লানত। জোরে কোন কার লানত? আল্লাহর লানত। এবং শুধুমাত্র তাই নয়, কাফেরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই জাহান্নামের আগুন আমরা মাদকপুরের মানুষ সহ্য করতে পারবো না। এই জাহান্নামের মানুষ আমার আম্মা সহ্য করতে পারবে না। এই জাহান্নামের আগুন আমার দাদা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, বলেন আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই জন্য যারা কাফের হবে, এরা যখন হাসরের ময়দানে উঠবে, দুনিয়ার মধ্যে যতই সাজুগুজু করে চলুক না কেন, দুনিয়ার মধ্যে যত লেবাস দিয়া চলুক না কেন, দুনিয়ার মধ্যে যতই তারা প্রসাধন ইউজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহু আকবার। জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, মেহেরবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়ত আলো জেলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা। দয়ার মালিক কে? আল্লাহ।
রহমতের মালিক কে? আল্লাহ। মাহফিল এনেছেন কে? আল্লাহ। আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, হাসরের ময়দানে কাফেররা চেহারা নিয়ে যতই বাহাদুরি করুক না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কাফেরের চেহারাটারে ঘুরাইয়া দিব, পাল্টাইয়া দিব। জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটারে বিকৃত করে দিব। তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, আর আফসোস করে বলবে আল্লাহ, হাই হাই রে, আতানা আল্লাহ। আরো জোরে, আরো জোরে, হাই হাই, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। তারা বলে হাই রে, দুনিয়ায় যদি আমরা আল্লাহরে মানতাম, দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূলদের ভালো জানতাম, রাসূলুল্লাহকে যদি অনুসরণ করতাম, আল্লাহকে যদি আনুগত্য করতাম, তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন করে জাহান্নামের আগুন দিয়ে তেতলাইয়া দিত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলুন। وهو الغفور الودود ذو العرش المجيد। আরেক জায়গায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে গুড়ির মতন আপনি উঠতেছেন, গুড়ির মতন বাতাসের তালে তালে আপনি ডানে যাইতেছেন, বামে যাইতেছেন। আমার আল্লাহ যদি ডান দিবে, পৃথিবীর কোন হসপিটাল আপনাকে ধরে রাখতে পারবে না, পৃথিবীর কোন মেডিসিন আপনাকে বাঁচায় রাখতে পারবে না, পৃথিবীর কোন প্রোটেক্ট আপনাকে ধরে রাখতে পারবে না, এমনকি একটা পশম ধরে রাখতে পারবে না। জবানটা খুলে বলেন, সব বাজার বন্ধ করে দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন যদি তোমরা নাফরমানি হও, যদি আমি আপনি কাফের হয়, নাফরমান হয়ে যায়, আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে থেকে যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, নিশ্চয়ই যারা রাসূলকে কষ্ট দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। এদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত শুধুমাত্র লানত নয়। আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? এখন প্রশ্ন হলো, ইয়া তাহিরি হুজুর, যদি আমরা ইমানদার হয় তাইলে আমাদের কি সারপ্রাইজ আছে বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, চমদুতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল যারা কষ্ট দেয়, দুনিয়াতে আযাব আছে না নাই? দুনিয়াতে লানত আছে না নাই? আখিরাতে লানত আছে না নাই? এই লানতের ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন শুধু তাই নয়, লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি, তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলে দিয়েছেন, মুমিনরা শুনে যাও, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করে, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা কি মুমিন না কাফের? আরো জোরে। ইমানদার আওয়াজ হবে অনেক জোরে। ইমানদারের অস্ত্র কম হতে পারে, লোকজন কম হতে পারে, কিন্তু ইমানদারের উপরে দুনিয়ার প্রোটেক্ট লাগে না, আল্লাহর সহায় আছে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদাররা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। ইমানদারের চোখের মাঝে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না। আসন আসবে, আসন যাবে, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে। That's not matter. আমরা ওই নবীর প্রেমে দিওয়ানা হয়েছি। মানবপুরের মানুষ, মিরপুরের মানুষ, ব্রাহ্মণপুরের মানুষ জীবন দিব, ইমান দিব না, বস্ত্র প্রেমের মারা গলায় পড়েছি। আল্লাহু আকবার বলেন। কাফের হলে শাস্তি আছে না নাই? মুমিন হলে শান্তি আছে না নাই? এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে। তার হিসাব কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, পুলসিরাতে আছে। সিদ্ধান্ত আপনার, কোন পথ বেছে নেবেন? শান্তির পথ না অশান্তির পথ? সুখের পথ না দুঃখের পথ? তো সুখের পথে টিকে থাকতে কিছু কাটা বিঁধবে, এইদিকে টানবে, ওইদিকে টানবে, এদিকে টানবে, ওইদিকে টানবে। আপনাকে এমনি নিতে চেষ্টা করবে, ওইভাবে চেষ্টা করবে, বিভিন্ন চুক্তি দিবে, টাকা দিবে, প্রলোভন দেখাবে, রূপ দেখাবে, হিংসা দেবে, এভরিথিং আপনাকে চালায়া আংরা বানাবে। কিন্তু আপনি যদি সংগ্রাম করে ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ বলছেন, কোরআন শরীফ বলে খারাপ লাগবে? কি কষ্ট লাগে আপনাদের? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার দেখে দেখে পড়তে হয়, অনেক সময় ভুল হয়ে যায় মাখরাজ। আমাকে ধরবেন হাফেজরা, না ধরে যদি বাজারে যায় সমালোচনা, তোর মতো মুনাফিক বাংলা ছবি যে আমার ভুল আমার সামনে ধরাই দিব, আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করবো। আর যে আমার ভুল না ধরাই অনলাইনে উল্টা পাল্টা কয়, এরা ফেতনাবাজ, এরা ধোঁকাবাজ, এরা
শেষ করবে। আমাদের সকল অশান্তি শুধু মুনাফিকদের কারণে। তাহিরি হুজুরকে নতুন করে চিনার কিছু নাই। আপনারা ভাবছেন তো যে আমি মানিক পেলে ফলাই গেছি, তাহির কি ফলাই যাই না বেড়া? আগের চাইতে আরো বাড়ছে না কমছে? প্রমাণ করতে চাই যে আমরা ইমানসুর না, মুনাফিক না, ধোঁকাবাজ না, প্রতারক না। ইসলাম রসুল বলেন মান কাশশাফা লাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর উম্মত না। কথা ঠিক কিনা? যারা প্রতারণা করে জাতির সাথে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজগুলো ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মুনাফিকি করো না, গোয়েন্দাগিরি করো না, মুমিন হয়ে লড়ো, প্রয়োজনে মরো। শান্তি আছে না নাই? তিনবার করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। শান্তির মালিক কে? সে রব শান্তির মালিক। আমি কাফেরদের শাস্তির স্বরূপ উন্মোচন করেছি। এখন আপনাকে সিলেবাস দিতে হবে শান্তির পথ, নবীর মহব্বত। কি কার মহব্বত? নবীর মহব্বত। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত আলা, যার অন্তর নবীর প্রেম নাই তার ঈমান নাই। আল্লাহ বলছেন মুমিন তোমরা চিন্তা করো না, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, শুধু অন্ধকার আর অন্ধকার। আমি ফেসবুকে দেখি যে পুরো বাংলাদেশে অন্ধকার, ধর্মটার নামের উপরে চলছে অন্ধকার। আল্লাহ বলে সব অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ বের করে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। শান্তি লাগে না? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কত ওজন যে কথাটা, এই কথার যে কত ওজন, এজন্য তিনবার পড়ছি তিন ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দারা